আমাকে চিনতে পারছো না মা? আমি তো তোমার সন্তান। আমার সন্তান মানে? আমার তো কোনো সন্তান নেই। তাহলে তুমি? মা, তুমি মনে করে দেখো, আজ থেকে 5 বছর আগে তুমি আমাকে নষ্ট করে ফেলেছিলে। দেখো, তো তখন আমি বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, তাই নষ্ট করে ফেলেছি। তুমি? হ্যাঁ, আমি তোমার সেই বাচ্চা। আমার সাথে তুমি অন্যায় করেছো, সেটা প্রতিশোধ নিতেই আমি এসেছি। তুমি যেমন আমাকে বাঁচতে দাওনি, আমার সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলেছো। আমিও তোমাকে মারতে এসেছি, তুমি মরার জন্য প্রস্তুত হও। আমি তোমাকে মেরে ফেলবো। না না, আরে, বাচ্চা কি হয়েছে? শান্ত হও, শান্ত হও। বাচ্চা বাচ্চা, তার মানে বুঝতে পেরেছি তুমি এখনো ওই বিষয়টা ভুলতে পারোনি। রাসেল, আমি প্রেগনেন্ট। ওয়াও, কি বলছো তুমি? তুমি প্রেগন্যান্ট? আমি বাবা হবো? আরে, এটা তো অনেক খুশির খবর। দাঁড়াও, বাবা মাকে এখনই জানাই, তা নাহলে ওনারা রাগ করবে। আমি কল করছি। না, ওনাদেরকে ফোন দেওয়ার কোনো দরকার নেই। ওনাদেরকে বলবে না, কারণ আমি এই বাচ্চাটাকে রাখতে চাচ্ছি না। আমি এই বাচ্চা নষ্ট করে ফেলবো। হোয়াট? কি বলছো তুমি এইসব? এই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সন্তান হচ্ছে আল্লাহর দান। আল্লাহ কত খুশি হয়ে আমাদের ঘরে সন্তান দিচ্ছে, আর তুমি এটাকে নষ্ট করতে চাচ্ছ? দেখো, তুমি যে কথা বলছো, তোমার এই সিদ্ধান্তে আমি কোনোভাবে এক হতে পারবো না। এই বাচ্চা নষ্ট করা যাবে না। তুমি আমার সাথে একমত হও বা না হও, আমি যেটা বলেছি সেটাই হবে। আমি কালকে ডক্টরের কাছে যাব আর গিয়ে অ্যাবর্শন করে আসবো। কবিতা, আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা নিয়ে যেহেতু তুমি এত চিন্তা করছো, যাও, তোমার যেটা মন চায় তুমি সেটাই করো। ভালো একটা ডক্টর দেখে তুমি অ্যাবর্শন করে ফেলো। রাসেল, তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, আমি এটা কি করতে যাচ্ছিলাম? আমি তো একটা পাপ কাজ করতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি আমার সন্তানকে মেরে ফেলতে চেয়েছি। ও পৃথিবীতে আসবে, পৃথিবীর মুখ দেখবে, সেটা না করে হ্যাঁ, আমি কি করতে চাচ্ছিলাম? অ্যাবর্শন করতে চাচ্ছিলাম। এটা কি করে আমি ভাবতে পারলাম? আমার গর্ভে 4 মাসের বাচ্চা, এখন তোর মধ্যে জীবন চলে এসেছে, আর আমি একটা জীবন্ত মানুষকে মেরে ফেলতে চেয়েছি। কত বড় একটা পাপ কাজ করতে চেয়েছি। তুমি জানো কত মানুষ আছে একটা বাচ্চার জন্য কত কান্নাকাটি করে, আল্লাহর কাছে 2 হাত তুলে ফরিয়াদ করে যাতে করে একটা বাচ্চা পায়। আর উপরওয়ালা খুশি হয়ে আমাদেরকে একটা বাচ্চা দিয়েছে, আর আমি কি না এই বাচ্চাটাকে মেরে ফেলতে চেয়েছি। এই বাচ্চাটা পৃথিবীতে আসলে এই বাচ্চাটা ভালো থাকবে, তুমি খুশি থাকবে, আল্লাহ তাআলা খুশি হবে, আমিও তো ভালো থাকবো। আর আমি সেটা না করে কি করতে যাচ্ছিলাম? আমি আমার কথা চিন্তা করেছি। আমি চিন্তা করছি বাচ্চা নিলে আমার জীবনের কি হবে, আমি আমার লাইফটাকে এনজয় করতে পারবো না। আরও কত কিছু চিন্তা করেছি, অথচ আমার এই চিন্তা ভাবনা যে ভুল সেটা আমি একটা বড় বুঝতে পারিনি। কিন্তু ওই উপরওয়ালা আমাকে বুঝিয়ে দিয়েছে। আমি স্বপ্নে দেখেছি হ্যাঁ, আমি আমার বাচ্চাটাকে নষ্ট করলে শান্তিতে ঘুমাতে পারবো না, শান্তিতে থাকতে পারবো না। হ্যাঁ, আমি এই বাচ্চা নষ্ট করব না। হ্যাঁ, উপরওয়ালা যে নির্দেশ দিয়েছে আমি সেটা পালন করব। আমি এই বাচ্চাকে দুনিয়ার মুখ দেখাবো। এই বাচ্চা আমাদের কোলে আসবে, আমাকে মা ডাকবে, তোমাকে বাবা ডাকবে। এতে করে তুমি খুশি থাকবে, উপরওয়ালাও খুশি থাকবে, আর আমিও ভালো থাকবো। কি বলছো তুমি? যাক, দেরিতে হলেও তুমি বুঝতে পেরেছো। দেরিতে হলেও আল্লাহ তোমার মধ্যে সঠিক বুঝ দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি তোমাকে এই কথাটাই অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম। দেখো, এই দুনিয়াতে অনেক মানুষ আছে যারা সন্তানের জন্য হাহাকার করে, একটা সন্তানের জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করে, কিন্তু আল্লাহ তাদের দেয় না। আল্লাহ তাআলা যাকে সন্তান দেন তার ঘরে রহমত দান করে দেন। তুমি যে বুঝেছো এটাই অনেক বেশি। যাই হোক, এখন শান্ত হয়ে ঘুমাও। কাল সকালে আমরা ডক্টরের কাছে গিয়ে চেক আপ করে দেখবো বাবু কেমন আছে। ঠিক আছে।